আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে ছাড় দেয়, কিন্তু কোনোদিন ছেড়ে দেবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে পাপ করছে দেখছে, এরপরও মানুষকে ছেড়ে দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেবেন না। প্রতিটি মানুষের পাপের শাস্তি, পাপের আঞ্জাম মানুষকে বহন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি মানুষ যাররা বরাবর নেকি করে, ভালো কাজ করে, সরিষা সমপরিমাণ যদি মানুষেরা ভালো কাজ করে, এর আঞ্জাম, এর বদলা, এর জাযা আল্লাহ আপনার, আমাকে, বান্দাকে আল্লাহ দেবে। ঠিক অনুরূপ কোন মানুষ যদি যাররা পরিমাণ গুনাহ করে, সরিষা পরিমাণ যদি গুনাহ করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে এইটুকু পাপ করার কারণে আযাব দিবেন, শাস্তি দিবেন। অতএব আল্লাহ মানুষকে ছাড় দেয়, আল্লাহ মানুষকে ছেড়ে, বলেন, ছেড়ে দেবে না। জমিনের উপরে তুমি যতই ফাসাদ করো, তুমি ভাবছো আল্লাহ কিচ্ছু করছে না, আল্লাহ বোধহয় কিছু করবেও না। না, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোদের প্রত্যাবর্তন হতেই হবে। আর আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়াবে, সব ফয়সালা হবে, সব সাজার, সব গুনার সাজা হবে। সেদিন পালাবার উপায় রবে না। আমার আজকের আলোচ্য বিষয় হলো, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টি প্রশ্ন করবেন। প্রতিটি মানুষকে আল্লাহ 5খানা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। ওই 5টির উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত মিলবে না, যতক্ষণ আপনি আমি আল্লাহকে 5টা কথার উত্তর, 5টা প্রশ্নের জবাব না দিতে পারবো। কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর জান্নাতে মিলবে না। এজন্য মুসলমান, মরার পূর্বে 5টা প্রশ্নের উত্তর দুনিয়াতে রেডি করে নাও। 5টা প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে নাও, কারণ তোমাকে 5টা প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ। উত্তর দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। উত্তর রেডি করার জায়গাটার নাম হচ্ছে দুনিয়া। উত্তর রেডি করার নাম হলো দুনিয়া। এই দুনিয়া থেকে তুমি রেডি হয়ে যাও। নবীজি বলছেন 5খানা উত্তর। নবীজি বললেন, শোনো, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ 5খানা প্রশ্ন করবেন। প্রতিটি নারীকে আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন। প্রতিটি যুবককেও আল্লাহ 5খানা কথা জিজ্ঞাসা করবেন।
ওই পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না অতক্ষণ আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কিয়ামতের ময়দানে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, বাঁচার উপায় রবে না। এটা বন্ধ কর, কে আছে এটা বন্ধ কর। আমি সহ্য করছি বটে, প্রধান বক্তা সহ্য করবে না। এখানে কে জালসা করবে এভাবে? কোথায় চল ল্যাপটপ করে এটা বন্ধ করো, এটা ওটা চলুক, ওটা চলুক, এটা বন্ধ করো, তারটা কেটে দাও, সবই বন্ধ করে দিলে। একটা চালাও, ওই দিকে একটা চালাও, ওটা দূরে আছে, হ্যাঁ, আর এটা বন্ধ করে দাও। কিয়ামতের দিনে নবীজি বললেন পাঁচটি প্রশ্ন করা হবে, আল্লাহ করবে। ওই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হলো, এক নাম্বার সওয়াল আল্লাহ করবেন আন উমরিহি ফিমা আফনাহু। এরে পৃথিবীর লোক, তোমাকে আমি আল্লাহ 70 বছর সময় দিয়েছিলাম। হে সুনাতলা যদুপুরের লোক, তোমাকে আমি আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ 80 বছরের হায়াত দিয়েছিলাম। এই দীর্ঘ 80 বছর সময়টা তুমি কেমন করে কাটিয়েছ বলো? দীর্ঘ 70 বছর কেমন করে অতিবাহিত করেছ বলো? 70 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এক সেকেন্ড ফাঁকি দেওয়া যাবে না, এক মিনিট ফাঁকি দেওয়া যাবে না। 70 বছর আপনাকে আল্লাহকে বুঝাতে হবে। আপনি বলবেন কেমন করে বুঝাবো? আল্লাহকে বলতে হবে, আল্লাহ প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল, এক সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা, একদিন 24 ঘন্টা, একদিন দুদিনে 1 মাস 2 মাস করে করে আল্লাহ আপনাকে 50 বছরের হায়াত দিয়েছে। এই 50 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, 80 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি হায়াতের হিসাব দিতে পারবে না, জীবনের হিসাব দিতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন আল্লাহ। প্রথম নাম্বার, তোমার 70 বছর হায়াতটা আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। প্রতিটা সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 1 সেকেন্ড আপনি হিসাব দিবেন না, এমন হবে না। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, 1 নাম্বার প্রশ্ন, তুমি যে দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে, এই 50 বছর কেমন করেছিলে বলো? কিভাবে অতিবাহিত করেছিলে বলো? একটা সেকেন্ড, একটা মিনিট ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহকে তিলে তিলে বুঝাতে হবে। এই বুঝানোটাকেই বলা হয়েছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে, আল্লাহর কাছে তোদের হিসাব দিতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। হিসাবের মধ্যে প্রথম নাম্বার হিসাব, তোমার জীবনটা, তোমার জিন্দেগিটা কিভাবে কাটিয়েছিলে তুমি একটু বুঝিয়ে বলে দাও। এখন যেটি মানুষ এলেন, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, এটা আমার অভ্যাস। পৃথিবীতে কে কতদিন বাঁচবে, আপনি আমি কবে মরব, এটা আমাদের জানা আছে না অজানা? বলেন, অজানা। মানুষ যদি জানতে পারতো যে আমার 3 মাস পরে মরণ হবে, ভদ্রলোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো। ঠিক বললাম না? বলেন, পড়তো। আমরা জানি না আমাদের কখনকার মরণ হবে।
আমাদের হায়াতটা কত লম্বা, কতটুকু আমরা কেউ জানি না, কেউ জানি না। এরপরেও কিছু মানুষ সময় চায়, এরপরেও কিছু মানুষ চালাক, তারা মনে হচ্ছে জানে যে কখন মরবে, এটা তার জানা আছে। আমাদের মাঝে অনেক মানুষ ওর কথা শুনে মনে হবে যে ও কবে মরবে এটা ওর জানা আছে। যে যেমন আপনাকে বলি, একটা মানুষকে বলা হচ্ছে, ধরেন আমাদের মাদ্রাসার হেড মাওলানা বলছে, ভাই বয়স তো মাশাআল্লাহ 50 পার হয়ে গেছে, এবার দাড়িটি ছাড়েন, দাড়িটি ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। তো লোকটা বলছে, হুজুর এখনো সময় হয় নাই। এই যে বলছে ওর সময় হয় নাই, তার মানে নিশ্চয়ই ও জানে যার কতদিন বাঁচবে, নয়তো কি করে বললো সময় হয়নি? কথা বুঝতে পারলেন? যে লোকটা বলে যে আমার নামাজ পড়ার সময় হয়নি, তার মানে বুঝে নিতে হবে লোকটা ফেরেশতার খালাতো ভাই আছে, নয়তো কি করে বললো যে সময় হয়নি? এ লোক যে জালসা শুনে বাড়ি যাবে এর কোনো নিশ্চয়তা নাই। আছে মুর্শিদাবাদের রানীতলা থানার তেতুলিয়া গ্রামে একবার জালসায় গেছিলাম 3-4 বছর আগে। রাত তখন অনুমানিক 1টা বাজে। আমি প্রধান বক্তা স্টেজ থেকে নামছি, নামার একটু আগে মেয়েদের প্যান্ডেল থেকে হাউ হাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেল, কাঁদছে, বিকট আওয়াজে কাঁদছে। সেদিন আমার বয়ান ছিল জাহান্নাম। খোঁজ খবর নিল, ভলেন্টিয়াররা ধরতে ধরতে গেল, কি হয়েছে, কাঁদছো কেন? দেখতে পাওয়া গেল মেয়েদের ভিতরে একটা মেয়ে জালসা শুনতে শুনতেই মারা গেছে, আল্লাহ নিয়ে নিয়েছে। তাহলে আমরা কখন মরবো, কবে মরবো, এর কোনো গ্যারেন্টি বা এর কোনো সীমা আমাদের কারো, জোরে বলেন, জানা? সবাই বলেন জানা নেই। তাহলে আপনি কতদিন বাঁচবেন এটা যেহেতু আপনি জানেন না, আপনি যতক্ষণ বেঁচে আছেন এটা আপনার নিয়ামত, এটা আপনার নিয়ামত, এটা আপনার নিয়ামত। সময়টা ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও, ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও। নবীজি অন্য জায়গায় বলেন, নবীজি অন্যত্রে বলছেন, শুনে নাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরো মনে করো। হীরের চাইতে দামি আছে কি, ওইটাই তোমরা মনে করো। 5টার ভিতরে নবীজি বললেন, সময় একটা নিয়ামত, চলে যাওয়ার আগে। অতএব সোনাতলার মুসলমান, যদুপুর অঞ্চলের মুসলমান, তুমি 2025 সালটা পেয়েছো, আল্লাহ তোমাকে দিয়েছে। এই 2025 সালে আল্লাহর ইবাদত করো। কেন তুমি 2026 সাল পাবেই পাবে, এর কোনো গ্যারেন্টি নাই, এর কোনো ভরসা নাই। অতএব তুমি যে সময়টা পেয়েছ, এই সময়টা আল্লাহর পথে তুমি ব্যয় করো, আল্লাহর পথে তুমি সময় দাও, আল্লাহর পথে তুমি চলো। কারণ নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে বলবে, এরে আব্দুর রহমান, তোমার 30 বছরটা আমি দিয়েছিলাম, এই 30 বছরটা আমাকে তিলে 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 বুঝিয়ে দাও। যে ব্যক্তি বোঝাতে পারবে না, কিয়ামতের দিন বাঁচতেও পারবে না। অতএব সময়ের গুরুত্ব দাও, সময়কে রং তামাশা করে খেলাধুলায় পার করবে না। এখন আরেকটা কথা বলি, এটা শর্ট, খুব শর্ট। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, ওইদিকে দেখতে হবে না, আমার দিকে দেখেন। এখন কথা শুনুন, শোনেন, এইটুকু কথা যদি বুঝতে পারেন, এইটাই সময়ের কথা, গুরুত্ব শেষ, আর বুঝাতে হবে না। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। সেটা হলো এই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ যদি কিয়ামতের দিন কাউকে বলে, তোর জীবনের 50 বছরটা আমাকে বুঝিয়ে দে, আল্লাহ যদি প্রশ্ন করে, আচ্ছা আপনারা এতটি মানুষ একটু কথা বলেন,
আমরা কেউ আল্লাহকে আমাদের সময় বুঝাতে পারবো? এতটি লোক বলেন। আল্লাহ যদি বলে বেশি লয়, তুই 50 বছর বেঁচেছিলি, 25 বছরটা আমাকে বুঝিয়ে দে, আমরা 25 বছরও বুঝাতে পারবো না। জি বলেন, পারবেন? পারবেন না। যদি বলেন কেউ হান্ডামু করে বলে যে না আমি পারবো, তাহলে আমি তাকে প্রশ্ন করছি, আমাকে উত্তর দেন, আমাকে আল্লাহকে দিতে হবে না, আমাকে দেন। আমি বলছি বল এ আব্দুর রহমান, তুই বল। আমি আমাকেই বলছি, এর আব্দুর রহমান তুই বল, তোর 50 বছরের সময়টা দে, একদিনের দে, 50 বছর লাগবে না, একদিন। এবার আমি শুরু করলাম, আল্লাহ ফজরের আজান দিল, মসজিদে গেলাম, আল্লাহ বলছে ভালো করলে। তারপর বলে একটু কোরআন পড়লাম, আল্লাহ বলছে ঠিক আছে। তারপর একটু চা খেলাম, ওটা প্রয়োজন আছে, ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ। তারপর কি করলি? একটু আমবাজার মার্কেট করলাম, আল্লাহ বলছে ঠিক আছে। তারপর একটু ঘুমালাম, ঠিক আছে। তারপরে মাঠে ঘাটে জমি জায়গায় ব্যবসাতে গেলাম, আল্লাহ বলছে ওটাও ঠিক আছে, দরকার আছে। জোহরের নামাজ পড়লাম, ঠিক আছে। একটু ঘুমালাম, ঠিক আছে। আসরের নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এরপরে কি করলি? বলে সোনাতলা জালসার মেলা হচ্ছিল, ওই মেলাতে মেয়ে ছেলেরা ঘুরছিল, ওখানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আল্লাহ বলছে কেন ঘুরে বেড়াচ্ছিলি বলেন, এই আস্তে কথা বলো। আল্লাহ যদি বলে তুই মেয়েরা ঘুরে বেড়াচ্ছিল, আব্দুর রহমান তুই গেলি কেন? আল্লাহর কেন উত্তর দেওয়ার মতন ক্ষমতা এই পৃথিবীতে কারো জন্ম হয়নি। কথা ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন, তো ডাম্পার ফেসে গেছে, আর উঠবে না, ওখানেই শেষ। আপনাকে যদি আমি বলি কেন, আপনি ভোগা দিয়ে, মিথ্যা বলে, ঝুঠা বলে কোন রকম পার পাবেন। কিন্তু আল্লাহ যদি কেন বলে দেয়, আল্লাহর কেনর উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। নবীজি বললেন শোনো, নবীজি বললেন শোনো, এরে পৃথিবীর লোক, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে মেলায় ঘুরেছিলাম, দুর্গা পূজার মেলাতে তুমি নিজের স্ত্রীকে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম, কালী পূজার মেলাতে মেলা দেখতে তুমি গেছিলাম, কেন গেছিলে? সময়টা ওইখানে কেন দিয়েছিলে বলো? পৃথিবীর কারো ক্ষমতা হবে না যে আল্লাহ এই কারণে আমি গেছিলাম, এটা সম্ভব হবে না। অতএব সময়টা কিভাবে তুমি কাটাবে, সময়টা কেমন করে কাটাবে, আল্লাহ কোরআনে বলেছে, বিশ্ব নবী কোরআনে বলেছে হাদিসের ভিতরে। অতএব মুসলমান সময়ের গুরুত্ব বুঝে নাও, কারণ কিয়ামতের দিন সময়ের ব্যাপারে প্রশ্ন করা হবে, বাঁচার উপায় রবে না। দ্বিতীয় নম্বর শুনে নাও, 5টি প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শুনে নাও, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। কিয়ামতের দিন বলবে, এরে নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, এরে আমার নওজওয়ান বন্ধুরা, এরে আমার দিনের যুবকেরা শুনে নাও, তোমাকে আল্লাহ বলবে, এরে সোনাতলার যুবকেরা, যদুপুর অঞ্চলের যুবক ছেলে, তোমরা বলো তোমাদের যৌবনকাল কেমন করে কাটিয়েছিলে বলো, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছিলে বলো। যে ব্যক্তি যৌবনকাল রং তামাশাই কাটিয়ে দিবে রে, ওই ছেলেটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। পোকা মনে হয়েছে আরো বেশি হয়ে গেল, ওদিকে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জালসা পোকাকেই শোনা হয়েছে গো। মাগরিব থেকে একজনা ইসলামপুর মোড়ে বসে আছে, এটা সত্য কথা বলছে। এটা মাগরিবের নামাজ পড়েছে, মোটামুটি ধরেলেন 4:45, ইসলামপুর মোড়ে বসেছে। আর আসরের আজানের 5 মিনিট আগ পর্যন্ত মোড়ে বসে আছে। ও টোটাল গুনেছে যে সোনাতলাতে কটা টোটো ঢুকলো আজকে। ও 95টা টোটো গুনেছিল। কটা বলেন? 95টা। কটা? 95টা। একটা টোটোতে যদি 5টা করে হয়, তাহলে কতটি লোক হবে? মাগরিবের পর থেকে যে বন্দে ভারতের মতন ছুটে হিসাবই নাই। তাহলে বলেন
কটা লোক আজকে এসেছে, পোকা তার চেয়ে বেশি এসেছে যাও শুনতে, আল্লাহ বরকত দান করেছে। জি, তো দ্বিতীয় নম্বর বলবে, হে যুবক, যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছিলে? বিশেষ করে তরুণ যারা, যুবক যারা, নওজোয়ান যারা, যাদের বয়স 15 থেকে 30-35 বছর, এই সময়ের যুবকদেরকে আল্লাহ বলবেন, হে যুবক, কিয়ামতের মাঠে বলবে, দুনিয়াতে এই টকবগে রক্ত গরম এই টাইমটা তুমি কেমন করে কাটিয়েছিলে, তুমি আমাকে বুঝিয়ে দাও। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, যারা বাপজি আছেন, মুরব্বী আছেন, কুটুম আছেন, সবাই উত্তর দেন। আচ্ছা বলেন, ইসলামে যুবকদের, বৃদ্ধদের চাইতে, বুড়াদের চাইতে যুবকদের মূল্য বেশি না কম? বলুন বলুন, এতটি লোক মুখ খুললে কত বড় আওয়াজ হবে? বেশি হবে। যুবকদের মূল্য বুড়াদের চাইতে বেশি। কেন বেশি? এর 4টা কারণ আছে। আমি 4টা বলছি না, একটা বলি। আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝবে, সহজ বাংলা। আমাদের রোডের উপরে যারা দোকান করেছে, স্টেট ব্যাংক মোড়ে যারা ফল ফ্রুট বিক্রি করে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা নারকেল বিক্রি করে, ডাব বিক্রি করে। আপনারা বলেন, বাজারে একটা ডাব কিনতে গেলে কত টাকা লাগে? 70 টাকা। আর দুর্গা পূজার সময় ওই ডাবের দাম হয় 100 টাকা। একটা ডাবের দাম কত বলেন বলেন? 70 টাকা। ওই দোকানে দেখবেন চোকা ছিলানো নারকেল আছে। এবার দোকানদারকে বলেন একটা নারকেলের দাম কত? দোকানদার মুখ টেঁড়া করে বলবে মাত্র 30 টাকা। ক টাকা? তাহলে একটা ডাবের দাম হলো 70 টাকা, নারকেলের দাম 30 টাকা, অর্ধেকের চাইতেও কম। কেন কেন কেন? তো বলছে, শোনো, নারকেল হলো বুড়া, নারকেল বুড়া পেকে গেছে, মানুষের কাছে মূল্য কমে গেছে। ডাব হলো কচি, কচি জিনিসের মূল্য বেশি। ইসলামে বৃদ্ধদের চাইতে যুবকদের মূল্য বেশি, তরুণদের মূল্য নবীজিও বেশি দিয়েছেন। কেন? আরেকটি হাদিস আপনাদেরকে বলি, তাইলে বুঝবেন। সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না, মানুষেরা ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে ময়দানে হাসরের ভিতরে সূর্যের নিচে দৌড়ে দৌড়ে বেড়াবে। আর মানুষেরা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মগজগুলো গলে যাবে। নবীজি বললেন, শুনে নাও, ওই কঠিন দিনে একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, ওটা হলো আল্লাহর রহমতের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে। ওই 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করেছিল, যে যুবকটা যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছিল, কিয়ামতের দিন আল্লাহ বলবে, যুবক রে, তুমি আমার মেহমান, তুমি জান্নাতের মেহমান, তুমি আমার রহমতের ছায়ায় তুমি থাকবে। কিয়ামতের দিন তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে যুবকেরা যদি আল্লাহর ইবাদত করে, এদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন যারা 50+, আপনি যদি মন খারাপ করেন যে যুবক এত সুযোগ পাবে, তো আমি বুড়া মানুষ, আমি পাবো না। বাপু হে, ওই 25 বছরের বয়স একদিন আল্লাহ আপনাকেও দিয়েছিল না? আপনাকে আল্লাহ জন্ম থেকে বুড়া তৈরি করেছে, আপনিও যুবক ছিলেন। তাহলে এখন যুবকদের কি কাজ আছে? কিয়ামতের দিন যদি বাঁচতে চান, যুবকদের কি কাজ আছে? 2টি কাজ বলছি, 2 মিনিট করে করে, একটু বেশি সময় হতে পারে, একটু বলি। দেখেন, 1, ইনকাম করতে হবে। কি করতে হবে বলেন? সবাই বলেন। যুবক মানুষ ইনকাম করবে। অনেকে আব্দুর রহমানকে বলে, বক্তারা জালসা করছে, টাকা নিচ্ছে, অনেক কথা। দুনিয়া দুনিয়া কেন করবে?
মুলবি সাহেবেরা কেন বড় লোক হবে? বিভিন্ন কথা। ইসলামে বড় লোক হওয়া হারাম নয়, ইসলামে বড় লোক হওয়া জায়েজ, জরুরি, প্রয়োজন। যদি ইসলামে গরিব হতে বলতো তাহলে মুনাজাতে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া না আগে আখেরাত, দুনিয়া। তারপরে হজ করবেন, 4.5 লাখ টাকা লাগবে। এখন যদি গরিবই হতে হবে তো হজটা করবে কে? ওই ফটিক চাচা চায়ের দোকান করে, 5 টাকা করে চা, ও হজ করতে পারবে? পারবে না। তাহলে হজ একটা ইবাদত, করতে গেলে টাকা লাগবে, ইনকাম করো, ইনকাম। এখন আপনাকে বলি, যুবকদের 1 নাম্বার ডিউটি হলো ইনকাম করা। বড় লোক হও, মালদার হও, পয়সাওয়ালা হও, আদেশ ইনকাম করা। এখন উদাহরণ দিচ্ছি, এইটুকু বুঝেন। একজন বুড়া মানুষ দুপুরবেলা ভাত খেয়েছে 12টার সময়, সোনাতলা জুমা মসজিদে চলে গেছে। বুড়া মানুষ, শরীরে তাকত নাই, জোর নাই। জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বলছে যে হার বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। ও তো কোনো কাজ কাম নাই। বুড়া মানুষের কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এবার বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের এক কান, আমার দিকে দেখেন দেখে, মসজিদের এক কানাতে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির করছে, জিকির করছে, জিকির করছে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়া মানুষটা নেকি পাবে কি পাবে না? সবাই বলেন, আপনারা বলেন পাবে। সুবহানাল্লাহ নফল ইবাদত। এখন ওই বুড়া এই ইবাদত করছে। এখন আমার মতন একজন জওয়ান, আমার মতন 30 বছরের যুবক, ও জোহরের নামাজ পড়ে বুড়ার দিকে টেরা চোখে দেখছে আর বলছে বারে বুড়া তো নেকি লুইটা দিলে, বা তো আমি কেন বাড়ি যাবো, আমিও শুরু করব। এখন এই বুড়া এক কানাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, ওর দেখে আমার মতন একটা চ্যাংরা যুবক ও মসজিদের আরেক কানাতে 2 হাতে তাসবিহ করছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মানে বুড়াকে দেখছে আর বলছে তোকে হারিয়ে দিব রে। ইউ জিকির করছে, বুড়াও জিকির করছে। আচ্ছা বুড়া তো নেকি পাবে বলছেন আপনারা, এবার বলেন এই যে চ্যাংরা যুবক ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, ইনি কি পাবে কি পাবে না? বলেন বলেন, কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, একটা নেকি পাবে না, একটাও নেকি পাবে না। কারণ আপনি বলবেন আব্দুর রহমান ভাই, এই বুড়া মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নেকি পেল, আর চ্যাংরা মানুষ বলে পাবে না? বলে পাবে না। কেন পাবে না? পাবে না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নফল, নফল, আর ইনকাম করা ফরজ। এতগুলি মানুষ আপনারা বলেন আগে নফল করতে হবে না আগে ফরজ? বলেন বলেন, ফরজ। আল্লাহ কোরআনে বললেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ব্যবসায় লেগে যাও, মাঠে চলে যাও, লেবার তুমি কাজে চলে যাও। যুবক তুমি মসজিদে সুবহানাল্লাহ করবে এটা হতে পারে না। যার শরীরে কোনো বল নেই, যার শরীরে কোনো তাকত নেই, ও নফল ইবাদত করবে, ওর জন্য কোনো অসুবিধা নাই। কিন্তু যুবকরে আল্লাহ তোমাকে ইনকাম করতে বলেছে। হে নওজওয়ানেরা, হে তরুণেরা, তোমাকে ইনকাম করতে হবে, এটা তোমার জন্য ইবাদত। দ্বিতীয় নম্বর শুনে নেন, ইসলামে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা মেয়েদের জন্য মাপ, যে ইবাদতটা শিশুদের জন্য মাপ, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য, একমাত্র তরুণদের জন্য, নওজওয়ানদের জন্য। ওই ইবাদতটার নাম, ওই ইবাদতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই, দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদ। অতএব যুবকের দল, তোমরা এই 2টি কাজ করতে লেগে যাও। তোমরা কি করবে? ইনকাম করবে, হালাল ইনকাম করবে, স্ত্রীদের পেছনে খরচা করবে, বিবিদের পেছনে খরচা করবে, আর জিহাদের তামান্না তুমি দিলে নেবে। কেন কেন কেন? কিয়ামতের দিন আল্লাহ বলেন, হে নওজওয়ানেরা, তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও। যৌবন কাল নেকি করেছো না গুনাহ করেছো? যে যুবকটা
গুনাহ করে পাপ করে আল্লাহ রাস্তায় সময় বের করে না, ওই যুবক কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব যুবকের দল, তুমি আল্লাহর পথে সময় দাও, নচেতে বাঁচা যাবে না, যাবে না, পারবে না। নাম্বার 3, নবীজি বললেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বলা হবে, প্রতিটি মানুষকে বলা হবে, তুমি কিভাবে মাল উপার্জন করেছিলে তুমি বলো, কিভাবে তুমি মাল কামাই করেছিলে তুমি বলো, টাকা কিভাবে কামাই করেছিলা, হালাল পন্থাই না হারাম। এখানে আরেকটা বলে দিই, একসঙ্গে দুটো পার হবে। তারপরে 4 নম্বরটা হবে কিভাবে তুমি খরচা করেছিলা। তাহলে একটা হলো কামাই করেছো কিভাবে, খরচা করেছো কিভাবে। এই দুটি প্রশ্ন তোমাকে রেডি করে নাও। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আল্লাহ আব্দুর রহমানকে বলবে, এই আব্দুর রহমান, তোর জীবনে নয় 1 বছরে তুমি 10 লাখ টাকা কামাই করেছিলা। সলিমউদ্দিন, তোমার 1 মাসে কামাই ছিল 3 লাখ। এরে আব্দুর রহমান, 1 মাসে কামাই করেছো 4.5 লাখ। কেমন করে কামাই করেছো, হালাল না হারাম, তিলে 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 বুঝিয়ে দাও। এটা 2 মিনিট দেখেন। আপনি দোকান করেন মালদা রথবাড়িতে, মালদাতে দোকান করেন, লাখ লাখ টাকার মাল আছে, কিন্তু ওই দোকানের মালের বছর শেষে যাকাত বের করেননি, আপনার ইনকাম হয়ে গেছে হারাম। আপনার ইনকাম কি হয়েছে? হারাম, গুচ্ছিত সম্পদ ওটা। ওই যে দোকানে 3 লাখ টাকার মাল গোডাউনে রেখেছেন, ওটা ব্যবসা, ব্যবসার মালের যাকাত দিতে হবে। আপনি বছর শেষে যাকাত দেননি, আপনার মাসে দোকান থেকে ইনকাম হয়েছিল 1.5 লাখ, আপনার 1.5 লাখ টাকা হারাম হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ বলেন, কেমন করে উপার্জন করেছিলে আমাকে তিলে 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 বুঝিয়ে দাও। ইনকাম ট্যাক্স যাকাত দিয়েছে কিনা বলো, ওসর দিয়েছে কিনা বলো। আজকের মুসলমান যাকাত দেয় না, ওসর বুঝে না, অতএব নিজের মালকে হালাল করতে জানে না। 4 নম্বরটা বলছি, কিভাবে খরচা করেছো, কি করে খরচা করেছো, এটা বুঝেন, কি করে খরচা করেছো এটাও বলছি। আচ্ছা, এটা কথা, মানে এখানে আলহামদুলিল্লাহ, আর মা বোনদের ভিতরের অবস্থা কেমন জানি না, যদি জায়গা পরিপূর্ণ হয়ে যায় তাহলে হয়তো আগের ব্যবস্থা করতে হবে। আর যদি পেছনে সামনে ফাঁকা থাকে, মা বোন আপনারা সামনে দিক দিয়ে একটু আগে আসেন, পরবর্তীতে যে বোনেরা আসছে, মারা আসছে, তাদের একটু বসার ব্যবস্থা করে রাখেন। জায়গা যথেষ্ট আছে, আপনারা একটু আগে আগে আসুন, আপনারা একটু আগে আগে আসুন। মা বোন একটু নড়াচড়া করেন, আপনারা যদি স্ট্রং হয়ে বসেন তাহলে বিপদ হয়ে যাবে। এবার দেখেন আমার দিকে, আরো দিকে তাকান। 4 নাম্বার, কেমন করে মাল খরচা করেছিলা। বলবেন আব্দুর রহমান, কামাই করি আমি, ব্যবসা আমার, কষ্ট আমার, পরিশ্রম আমার, কিভাবে খরচা করব ওটাও কি দিতে হবে। নবীজি বলছেন, হ্যাঁ, ওটের হিসাবটা আল্লাহকে তিলে তিলে দিতে হবে, কোনো উপায় না। তাহলে মালটা কিভাবে খরচা করবেন, এদিকে দেখেন। আপনাদের মনে আছে কিনা, এখানে অনেক মানুষ আছেন, আপনারা একটু ধৈর্য ধরলে বুঝতে পারবেন। একটা বুড়া মানুষ, এদিকে দেখেন, মাল যখন আছে ঠিক কাজে লাগিয়ে দিন, ঠিক কাজে লাগান। একটা বুড়া মানুষ, এই উদাহরণটা শুনেন, টোটাল বক্তব্য বুঝতে পারবেন এইটা থেকে। লোকটা 30 কোটি টাকার মালিক। একটু মুখ খুলে বলেন, কত কোটি টাকার বললাম? লোকটা 75 বছর বয়স হয়ে গেছে, বিরাট বড় বড় ফ্যাক্টরি আছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা বলেন, 30 কোটি টাকার প্রপার্টি, ব্যবসা বাণিজ্য, এই বুড়া মানুষ আর কন্ট্রোল করতে পারবে? হ্যাঁ না বলেন, পারবে না। 3 বেটা, 30 কোটিকে 3 বেটাকে ভাগ করলো 10 লাখ, 10 কোটি করে করে। এখন বুড়া এত বড় লোক, এখন কোনো টাকা নাই,
শুধু একটা লাঠি আছে, আর একটা উজু করবার লিগে বদনা আছে, পানি খরচ করার লিগে বদনা আছে। বুঝতে পারছেন? একদিন সোনাতলা মসজিদের জালসা, ভালো করে শুনুন, মৌলানা মুমতাজুল সাহেব এসে বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে জান্নাতে ঘর বানায়, দুনিয়াতে মসজিদ বানালে, এই বুড়ার কলজাটা ধারাপ করে উঠেছে। সুবহানাল্লাহ, আমি 30 কোটি টাকার মালিক ছিলাম, যদি কোনো রকম করে একটা মসজিদ বানিয়ে দিতে পারি, আল্লাহর জান্নাত রিজার্ভেশন হবে। কত বড় আশা। এবার লোকটা বুড়া মানুষ বলছে, আমি বেটাকে 10 কোটি টাকা করে দিয়েছি, ওরা কি আমাকে কিছুই দিবে না? তো বড় বেটাকে বলবো তুই 5 লাখ টাকা দে, মেজোটাকে বলবো তুই 3 লাখ টাকা দে, আর ছোটকে বলবো তুই 2 লাখ টাকা দে। তাহলে কত লাখ হবে? কতটি হলো? 10 লাখ টাকা হয়ে গেল। তাহলে একটা মোটামুটি মসজিদ হয়ে যাবে। এই নিয়ত করে বুড়া বাড়ি চলে গেছে। রাত 10:30 বাজে, ঢুলঝার বলছে, এলি রে বেটা, এলি রে বেটা। হঠাৎ করে বড় বেটা স্করপিও নিয়ে রাত 11টার সময় বাড়িতে ঢুকছে, মেন গেট খুলছে। তখন বাপ থরফর করে লাঠি ফর করে উঠে বলছে, হাবিব, আস্তে করে বলছে। বড় বেটা বলছে, কি হলো? যেই ধমক মেরেছে, বাপ তখন শুকনো ঢুক গেলে বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করছি ব্যবসা ট্যাবসা কেমন চলছে। কত চাইবে বলছিল? বলেন বলেন, কত চাইবে বলছিল? 5 লাখ। আর যেই বড় বেটা জোরে খালি চালা করেছে, বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। তখন বাপ বুঝে নিয়েছে যে বড় বেটার কাছে মাল চাওয়া যাবে না, এই মিজাজ আলাদা। তখন বাপ মনে করছে, তাহলে মেজো বেটাকে বলবো বেশি লাই, মাত্র 30,000 টাকা দিবে। দেখুন কত কমলো। কোথায় ছিল আর কোথায়। খানিক্ষণ বসে থাকার পর, খানিক্ষণ বসে থাকার পর মেজো বেটা ঢুকলো, স্করপিও নিয়ে ফের ঢুকছে। তখন 11:30 বাজে। জামির, মেজো বেটা বলছে, কি রে বেটা? মেটো বেটা বলছে, হ্যাঁ বাবা, তুমি এখনো ঘুমাওনি যে বাবা? রাত 11:30 বাজে তুমি জেগে আছো? না রে বেটা, অনেকক্ষণ হা হা করতে 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 বলছে যে বেটা 10,000 টাকা। 30 বলতে পারলো না, কতটি বললো? বলেন বলেন, 10,000 টাকা। তখন মেজো বেটা ঠান্ডা মাথায় বলছে, টাকা দিয়ে কি করবে জি বাবা? তুমি বুড়া মানুষ, তুমি টাকা দিয়ে কি করবা? তোমার টাকার কি দরকার? আমাদেরকে বলো, আমরা এনে দিব। কি লাগবে বলো বলো। তুমি বুড়া মানুষ, তুমি কোথায় দোকানে যাও, আমাদেরকে বলো না, আমরা এনে দিব, তোমার বেটারা আছে। তখন বাপ বলতে পারে না, আস্তে করে বলছে যে, হে দে, মসজিদে ছাদ ঢালাই হবে, দিতে ভুলবিরা বললেই দিতে হবে। ভর ভর বুড়াকে ভর, ঘরে ভর। ছেলেবেলেকে বলছে, ভর তো দাদুকে ঘরে ভর। কখন জালসাতে যে বলবে যে আমার নাম 10,000 টাকা লিখে নাও, তখন আমাদেরকে দিতে হবে। ভর বুড়াকে ঘরে ভর। তাহলে মাল ছিল এককালে, মাল মসজিদে দেয়নি, মাদ্রাসায় দেয়নি। আজকে মাল হাতছাড়া হয়ে গেলে তখন আফসোস করে বললেও আর তুমি দান করতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। মাল আজকে আছে, কালকে নেই। কত মানুষ দেখলাম নিঃস্ব হয়ে গেল, কত পরিবার জুয়াতে ধ্বংস হয়ে গেল। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা সে নদীর ধারে কোন ভরসা, ওরে বাদলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। তাহলে যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল আছে, মালটা সঠিক কাজে লাগিয়ে দাও। এবার মালটা কোন পথে খাটাবেন, আমার সময় বেশি নেই, একটু ধৈর্য ধরেন। 5 মিনিট শুধু শুনিয়ে দিই, আপনার টাকা আছে, টাকাটা কোন পথে দিবেন, কোথায় দিবেন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل। 1 নম্বর আল্লাহর কোরআন সূরা
বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝের অংশ এটা। আল্লাহ বলেন টাকা টাকা কেমন খরচা করবে, কোন পথে খরচা করবে শুনে নাও। এক নাম্বার, আমি আল্লাহর মহব্বতে তুমি দান করো, খরচা করো। আল্লাহর মহব্বতের অনেকটা স্তর আছে। দ্বিতীয় নম্বর, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তুমি দাও, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও, এতিমদেরকে তোমরা দাও, মিসকিনদেরকে তুমি দাও। আজকে সোনাতলা মাদ্রাসা, কত বাচ্চা তার বাবা বেঁচে নাই, এই মাদ্রাসায় পড়ে আছে। গ্রামের মানুষেরা খেতে দিচ্ছে, গ্রামের মানুষের দানে তারা পড়াশোনা করছে। কত জনার বাচ্চার মা নাই, বাবা নাই, এতিম বাচ্চা এই মাদ্রাসায় লালন পালন হচ্ছে, এই মাদ্রাসায় ইলম শিখছে। মা আমার, আপনাদের জাগিরের কারণে, আপনাদের 100 টাকার কারণে, আপনার দানের বিনিময় এই এতিম বাচ্চাগুলো লালন পালন হচ্ছে। কাল কিয়ামতের দিনে এর জন্য আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ বলেন খরচা করো, ওয়াল ইয়াতামা, ওই এতিমদের পেছনে, ওয়াল মাসাকিন, মিসকিনদের পেছনে। আর যারা পথচারী ফকির, যারা মুসাফির, যারা ভিখিরি, ওদেরকে তোমরা দাও। তাহলে তোমাদের টাকাগুলো এই এই রাস্তায় তোমরা ব্যয় করো। আল্লাহ কিয়ামতের দিন যখন বলবে তুমি তোমার টাকা কিভাবে খরচা করেছো, সেদিন তিলে 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 আল্লাহকে বুঝাতে পারবে। সেদিন কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। গত শুক্রবার দিন আমি কালিয়াচকে খুতবা দিলাম, আমাদের এই সোনাতলা মাদ্রাসার জন্য কিছু আবেদন করলাম। আমাদের হেড মাওলানা যিনি বর্ধমানের ভাই আমাকে বলেছিলেন যে আমাদের মাদ্রাসায়, আমি জানি আগে থেকে, প্রায় 8-10টার মতন, 7-8টার মতন এতিম বাচ্চা আছে যার গার্জেন নাই। এই যে ঠান্ডা চলে এসেছে, এই বাচ্চাকে একটা কম্বল কিনে দিবে কে? তার কোনো গার্জেন নাই। আপনার ছেলেটা গরমের সময় এসিতে ঘুমায়, আমার ছেলে, আপনার ছেলে ঠান্ডাতে হিটারের ঘরে ঘুমায়। এই যে ছেলেটার বাবা নাই, মা নাই, এই মাদ্রাসায় ভরসা করে দিয়েছে, এই ছেলেটার একটা কম্বল জুটছে না, জ্যাকেট জুটছে না। আমাকে প্রধান শিক্ষক ইশারা দিয়েছিলেন, আমি খালি বলেছিলাম আমাদের মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে, এদের জামা কাপড়ের বড়ই প্রয়োজন। এমনই একজন লোক, তার নাম প্রকাশ করবো না, কালিয়াচকের মানুষ, আমাকে মুসাফা করলেন নামাজের পর, বলছে যটা বাচ্চা আছে এতিম, 7টা-8টা যা আছে, নভেম্বর মাসে ঠান্ডার পোশাক আমি নিজের দোকান থেকে দিব। বলুন আলহামদুলিল্লাহ। এতিমদের লালন পালন করা, এতিমদের দায়িত্ব নেওয়া যে কত বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহ আপনাদেরকে বুঝ দেয়নি সেটা। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন মুজরিমদেরকে, জালেমদেরকে, যারা ধনত্ব ব্যক্তি ছিল, পয়সাওয়ালা ছিল, ওরা যখন জাহান্নাম যাবে, একটা লোক, কিছু লোক ওদেরকে বলবে, এই এই তুমি জাহান্নাম যাচ্ছ কেন, তুমি জাহান্নাম যাচ্ছ কেন প্রশ্ন করবেন। তখন ওই বড় লোকেরা, ওই ধনীরা তখন কেঁদে কেঁদে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনকে খেতে দেইনি, এতিমদেরকে খেতে দেয়নি, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করিনি, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। আমার মায়েরা, কত মা আশা করে আমার ছেলেটাকে বড় আলেম তৈরি করব, কিন্তু এটা একটা ভাগ্যেরও ব্যাপার। সবার ঘরে আলেম তৈরি হয় না, কিন্তু আপনার রান্না খেয়ে যদি একটা আলেম তৈরি হয়, আপনি মরে গেলে এই আলেম যতদিন নামাজ পড়াবে, কোরআন পড়বে, কবরে আপনি নাকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। বলুন নারায়ে তাকবীর। আপনি মরবেন, আপনার টাকা খেয়ে ছেলেরা মানুষ হয়েছে, এরা কোরআন পড়বে, আপনি কবর থেকে নেকি পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই গ্রামবাসীর কাছে, আমি আমার এলাকার মানুষদের কাছে, ইংলিশ বাজার মানুষের কাছে, যদুপুর অঞ্চলের মানুষের কাছে, মালদার মানুষদের কাছে ছোট হাত আপনাদের দিকে বাড়াবো, এই এতিম বাচ্চাদের জন্য, এই সোনাতলা মাদ্রাসার জন্য। আপনি যদি ডাল ভাত খেতে পারেন, নিয়ত করেন আমার মাদ্রাসার ছেলেরাও ডাল ভাত খেতে পারবে। আমার ছেলে যদি 10 টাকা খাই, এতিম বাচ্চাদের জন্য 5 টাকা আমি দান করব, এই মানসিকতা তৈরি করে আজকের এই জলসাতে, মহতি জলসাতে
একজন মানুষ প্রথম নম্বর 10,000 টাকা এই এতিম গরিব বাচ্চাদের জন্য, কোরআনের জন্য। মনে করেন আমার ছেলে মুলবি হয়নি, লোকের ছেলেকে মুলবি করব, কি লাভ, মরলেও নাকি পাবেন। এটা রাসূলুল্লাহ বলছেন, আও ইলমুন ইয়ানতাফিউ লাহু, যে ছাত্রটা ইলম অর্জন করলো আপনার সহযোগিতায়, আপনি করালেন, মরে গেলে আপনি নেকি পেতেই থাকবেন। একজন মানুষ নিজের ছেলেকে মুলবি করতে পারেননি, লোকের ছেলেকে মুলবি করে, মরলেও নেকি পাবেন। 10,000 টাকা একজন মানুষ প্রথম নম্বর একটা দান বলেন একজন এই এতিম বাচ্চাদের জন্য। আমার ছেলে ইটের ঘরে ঘুমায়, এই বাচ্চাগুলো দেখেন টিনের ঘরে ঘুমাচ্ছে, এই বাচ্চাগুলো টিনের ঘরে ঘুমায়। কেন মায়া হবে না আপনার? কেন দয়া হবে না? দয়া আপনার যদি না হয়, আল্লাহ আপনার দিলে কি মোহর মেরে দিয়েছে? বাবা যান, ভাই যান, একজন মানুষ 10,000 টাকা এই এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে যে, মাওলানা আমি দিয়ে দিব 10,000 টাকা, আমি দিয়ে দিব, ওয়াদা করছি, আজকে নাই তো কালকে দিব, কাল না তাহলে 1 মাসে দিব। 10,000 টাকা এই সোনাতলা মাদ্রাসায় আমি দেব। আমরা দোয়া করব, এই মাদ্রাসার কচি কচি বাচ্চারা দোয়া করবে। আপনার ছেলে ফজরের সময় উঠে না, ঘুমিয়ে থাকে, এই বাচ্চাগুলো ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নাম প্রকাশ করেননি, বেনামিতে স্টেজে খবর এসেছে, একজন কেউ 10,000 টাকা। একবার তাকবীর দেন জোরে, সবাই বলুন নারায়ে তাকবীর। আল্লাহ এতিমদের পক্ষে তোমার কোনো বান্দা দাঁড়িয়েছে, আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতিমদের কাতারে দাঁড়িয়ে এতিমদের ওয়াদা কর সহযোগিতার জন্য 10,000 টাকা। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এতিমদের পক্ষে দাঁড়ান, বলুন 10,000 টাকা কি মূল্য আছে? মরে গেলে ওই 1200 টাকা, ওই 1500 টাকা দামি কাফনের কাপড় ছাড়া সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। 10,000 টাকা একজন বেনামি সূত্রে খবর পেয়েছি। আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, একটা যদি হাত তোলেন যে আমি সামনে থেকে একজন 10,000 টাকা এতিম বাচ্চাদের জন্য দিলাম। বিশ্বাস করেন এতিমকে যে কত ভালোবাসতেন, আমার নবী এতিম, আমার রসুল এতিম ছিলেন, রসুল এতিমদের যে কত ভালোবাসতেন, আল্লাহু আকবার, যা আমি আপনাকে বুঝাতে পারি না। বলুন যদি কেউ পারেন যে 10,000 টাকা আমিও দিলাম এতিমদের এই গরিব মাদ্রাসাটার জন্য, টিনের মাদ্রাসার জন্য, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, নেক উদ্দেশ্য পূর্ণ করবেন। বাবাজান, আমার স্নেহের, আমার শ্রদ্ধেয়, আমার বন্ধুবর, এখানে যত মানুষ আছেন সবাই তো আমার পরিচিত। 10,000 টাকা সামনে থেকে একটা লোকও কেউ পারবেন না গো। আমার মামা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, আমাদের সর্দার সাহেবের আব্বা, তিনি অসুস্থ, তিনি লাঠি ভর করে এসে 500 টাকা দিয়েছেন। আরেকজন এর আগে দিয়েছিলেন 50 টাকা আর 200 টাকা আর 10,000 একজন পেয়েছি। আল্লাহর বান্দা 10,000 টাকা। আর কেউ? আমাদের সর্দার সাহেব শাহজাহান শেখ, তিনি খবর পাঠিয়েছেন যে আমি 5,000 টাকা দান করব। তবে ইনারা যথেষ্ট সময় দিচ্ছেন, যথেষ্ট সহযোগিতা করছেন, এটা আমাদের জন্য অনেক অনেক। কিন্তু তারপরেও আমার সর্দার সাহেব তিনি আমার কথা ফেলবেন না, এটা আমার ভরসা আছে যে তিনার মতন ব্যক্তি যদি 10,000-এর জোড়া হন, এটা খুব ভালো হবে এবং গ্রামের মানুষের মন মানসিকতাটা আরো বড় হবে। আল্লাহ তো বদলা দিবেই দিবে, কিন্তু কাউরি দেখে কেউ আগিয়ে আসে, এটাই হলো নিয়ম। এই জন্য আমাদের সর্দার সাহেব তিনি 5 বলেছেন, আর আমি আর 5-এর আবেদন রাখলাম। দেখি তিনি যদি শুনতে পায় আমার আওয়াজ, অবশ্যই তিনি আমাকে সাড়া দেবেন। আরেকজন 200 টাকা দিলেন আমার মা বোন। আপনারা যারা এসেছেন, মায়েদের মন তো অনেক নরম, এই এতিম বাচ্চাদের দিকে তাকান, টিনের ঘর, সেখানে ঠান্ডা হাওয়া ঢুকবে, বাতাস ঢুকবে, জালসার পরে মাদ্রাসার কাজও আরম্ভ হবে। আপনারা 5,000 টাকা আপনারাও দিতে পারবেন। বেনামিতে আরো একজন 5,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, তিনি আরেকজন বেনামিতে 5,000 টাকা দিলেন। তা আলহামদুলিল্লাহ, আমি 10,000 টাকা চেয়েছিলাম, একজন দিয়েছেন। আমি 10,000 টাকার আরেকটা যদি লোক পেতাম, জোড়া হয়ে যেত। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই মাদ্রাসা চালাতে গেলে বছরে 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন হয়, জানেন, অনেক খরচা আছে। তাই
তাই আপনারা দেরি করিয়েন না। 10,000 টাকা, 5,000 টাকা যারা দিলেন, তাহলে শাহজাহান সর্দার সাহেব তিনি 5 দিয়েছেন, আর 5-এর আবেদন করেছি। আরেকজন বেনামিতে 5,000, আরেকজন দিয়েছেন 10,000 টাকা। মিলিয়ে ঝুলিয়ে দেখো 3 জন হলো, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন একটু করে উঠে আসেন এই এতিম মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের সোনাতুল আমাদেরই দাদা, তিনি আব্দুল আজিম, তিনি 2,000 টাকা দিয়েছেন, মায়েদের কাছ থেকে 500 টাকা। আল্লাহু আকবার। আপনারা কমসে কম 10,000 টাকা আমি আবেদন করেছি, না পারলে অন্তত 5,000 টাকা 2 জন পেয়েছি। আসুন মনটা বড় করেন। আরেকজন দিলেন 200, আরেকজন দিলেন 400, 500। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমাদের প্রাক্তন ইমাম সাহেব, হ্যাঁ ঠিক আছে, জিয়াউল মাওলানা সাহেব, আমাদের প্রাক্তন ইমাম সাহেব, তার বাবার জন্য 5,500 টাকা। আচ্ছা, আমাদের গ্রামের মন্ডল সাহেব, আমার মামা, তিনি 10,000 টাকা। তাহলে মন্ডল সাহেবের যদি 10,000 হয়, বেনামিতে 10,000, তো সর্দার সাহেবকে ফোন লাগান, ওটাও 10,000 হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1,000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন আল্লাহ 1,000 টাকা দান, আরেকজন 500 টাকা দান। আল্লাহ 5,000 টাকা, 5,000 টাকা 2 জন হয়েছে, 10,000ও 2 জন হয়েছে। আসুন 5,000 টাকা কমসে কম 5 জন ব্যক্তি হবে, মাশাআল্লাহ। 1,000 টাকা, জাযাকুমুল্লাহ। বসেন, সুন্দর করে বসেন। আরেকজন 1,000 টাকা, বেনামিতে আরো কেউ 500 তো দান। এই করে করে মালো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার দাদা শ্রদ্ধেয় আমাদের সর্দার সাহেব বর্তমান তিনি 10,000 টাকা রাজি হয়েছেন। আমার পুরো ভরসা ছিল তিনি আমাদের মাদ্রাসার এতিমকে ভালোবাসেন বলেই তিনি এত বড় মাদ্রাসার দিকে আগিয়ে তিনি 10,000 টাকা রাজি হয়েছেন, এটাই প্রমাণ করে। আলহামদুলিল্লাহ, অনেকেই 500, অনেকে 100 দিলেন। আমার মায়েরা প্রতি বছর যেভাবে আপনারা দান করেছেন, সোনা গয়না, আংটি, মালা, হাতের কানের নাকের, এটাই সোনাতলার গৌরব। আজকেও আমার মায়েরা কেউ না কেউ সোনা গয়না দিবেই দিবে, এটা আব্দুর রহমানের অভিজ্ঞতা থেকে আল্লাহর উপরে ভরসা করছি। আমার মায়েরা, আপনারা সোনা গয়না 1,000 টাকা, 2,000 টাকা দেন, তাহলে 10,000 টাকা 3 জন হলো, 10,000 3 জন হয়েছে। ইনশাআল্লাহ 10,000 5 জন হবে, 10,000 টাকা 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসির উদ্দিন সাহেব তিনি 10,000 টাকা, মাশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 জন 10,000 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মিলিয়া আচ্ছা, বেনামিতে আল্লাহ আর 1,000 টাকা দান, মাশাআল্লাহ। আর কেউ কত টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মিলিয়া ঝুলিয়া দেখো 4 জন ছিল, 10,000 টাকা করে এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আরো 2 জন দেখো 5,000 করে দিয়েল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহু আকবার। 60 টাকা দান। এই দেখেন সোনা তোলার জলসা, আর মা বোনেরা সোনা গয়না দিবেন, এটা তো হতেই পারে না। আমার বলতে দেরি কিন্তু দিতে দেরি নয়। এই দেখেন 100টা টাকা, আবার একটা গলার মালা, কোন মা দিয়েছেন, কোন বোন দিয়েছেন, আল্লাহ জানি না, তুমি সব জানো। ওই বোনের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মায়েদের কাছ দিলে গলার মালা দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। 5 নাম্বার 10,000 টাকা। এতগুলো মানুষ একটু বলেন তো দেখি, নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। 10,000 4 জন হয়েছে। 5 ওয়াক্ত পূরণ হইতে আর 1 কলম বাকি, আর একটা 10,000 টাকা। সোনাতলা আশেপাশে যদুপুর অঞ্চলের অনেক মানুষের নাম এখন আমার জানা হয়ে গেছে। আগে নাম জানতাম না, এখন নামও জেনে নিয়েছি যে কারা কত দিতে পারবে। অনেক লোকের নাম এখন পর্যন্ত স্টেজে আসেনি। আসুন 10,000 টাকা। আরেকজন দিয়েছেন 200 টাকা, জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার দাদা তাজা নাকি তাজাম্মুল, আল্লাহ 10,000 টাকা, 5 নাম্বার তাজাম্মুল। আমার দাদা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তাজাম্মুল, আল্লাহ তোমার বান্দা 5 নম্বর দেখো 10,000 দান,
কবুল করিয়া নিও তুমি রহমান। মা বাবা যারা কবরবাসী হইয়া গিয়েছে উদ্ধার করিয়া নিও তুমি দয়ামতে। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, কবরের শাস্তি আল্লাহ মার্জনা করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। অনেকেই 200 100 500 করে অনেক টাকা দিলেন, আলহামদুলিল্লাহ 5000 টাকা দুইজন হয়েছে। একজন ইসলামপুর থেকে মেয়েদের ভিতরে 1000 টাকা, কত বেনামিতে একজন 2000 টাকা, তাহলে 5000 টাকাটা কি 5 জন হবে না? আসুন দেখি 5000 টাকা, 500 টাকা মেয়েদের ভিতর থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ গো, যারা যে নিয়তে এতিমের পক্ষে আল্লাহ এতিম গরিব বাচ্চাদের জন্য দান করছে, রব্বুল আলামিন তুমি তাদের দানগুলো কবুল করো। একটু সবাই বলুন একবার আল্লাহুম্মা আমিন। ভাইজান 5000 টাকা করে দেন, যদি 10 অসুবিধা হয় তবে 10,000 5 জন হয়ে গেছে। এই 10,000-এর সংখ্যাটা 10 জন করতে হবে, 10 জনে নিয়ে যেতে হবে। এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত টাকা খরচা। এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, এলাকার মাদ্রাসা। সবাই এসে বলবেন এখানে আমার টাকা আছে, কাল কিয়ামতের দিন আল্লাহ বদলা দিবেন। মাশাআল্লাহ, কেউ 200, কেউ 100, কেউ 500, কেউ 50। আল্লাহুম্মা আমিন। মেয়েদের তো পক্ষ থেকে 500 টাকা করে করে অনেকেই দিয়েছেন। একটা মালা এসেছেন, মা বোন আর কেউ মালা দিবেন, কেউ আংটি দিবেন, 500 টাকা দাম মাত্র। কেউ 50 টাকা দিচ্ছেন মা বোন, একটা আংটা, একটা মালি, একটা আংটি, একটা মালা একটা দিয়েছেন। এভাবে দিতে থাকুন আপনারা, 100 200 500 হাজার আল্লাহর রাস্তায় দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাইজান 5000 টাকা 3 নম্বরে আটকান, 5000 টাকা। আল্লাহ আকবার। একজন দেখেন বেনামিতে 1000। আর আমাদেরই গ্রামের সন্তান শহীদ শেখ দেখেন অসুস্থ আছে, আমরা একটু দোয়া করি আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা আজেলা দান করে। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক একটু আমিন বলুন। আল্লাহ কার আমিন কবুল করবে কেউ জানি না, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 5000 টাকা এই গরিব মাদ্রাসার জন্য দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার রোগকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের কাছ থেকে অনেকেই 100 200। এই দেখেন মায়েদের কাছ থেকে গয়না চেয়েছি, এই দেখেন হাতের চাঁদির বালা, রূপার বালা 1 জোড়া দিয়েছেন। মাশাআল্লাহ, প্রায় 1000-এর উপরেই। মেয়েদের কাছ থেকে আরো 500 টাকা আরেকজন দিয়েছে। আল্লাহ কত টাকা দান কবুল করো পাক সুবহান। আরো 100 টাকা এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। বলুন 3 জন 5 হলো। 4 নাম্বার 5000 টাকা, 4 নাম্বার 5000 টাকা কে দেবেন? আল্লাহর বান্দারা, আমার পরে মওলানা মুমতাজুল ইসলাম আমাদের বন্ধু, আমাদের এক ভাই, তিনি স্টেজে আসবেন কিছুক্ষণ পরে। আপনারা দানের সিলসিলা জারি রাখুন। আমাদের ইসলামপুর মাইনুল মিস্ত্রি, সেটাও আমার এক দাদা। 5000 করে আল্লাহ এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কত? আচ্ছা মাশাআল্লাহ, নিলাম পেট করে দাও, পেট করে দাও। মাশাআল্লাহ। আচ্ছা 300 টাকা দিয়ে দেন তো, হয়েছে 300 টাকা। মাশাআল্লাহ, মেয়েদের কাছ থেকে আল্লাহ 200 টাকা দান কবুল করো পাক সুবহান। দানিকে দিয়ে বলো তোমার মনে মতো। আরো একজন দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে আল্লাহ 150 টাকা 150 টাকা দান কবুল করো পাক সুবহান। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আর দিয়েছে 50 টাকা দান কবুল করো পাক সুবহান। মা বোন একটা মালা, আর এই দেখেন হাতের বালা, চাঁদির বালা আর কি দিয়েছেন। এইভাবে সোনাতলার মায়েরা ভালোবাসেন বলেই ছেলেদেরকে রান্না করে খিলাই। তার প্রমাণ দেখেন, সোনা গয়না চাঁদি দিয়েও প্রমাণ করলো। তাহলে 5000 4 জন হলো, 10,000 5 জন, আর 5000 4 জন হয়েছে। তো 5000ও 5 জন হলেন। যদি ভালো হতো আর একটা লোক চাই। আচ্ছা, মেয়েদের কাছ থেকে অনেকেই টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। 5 নাম্বার এটাও হবে, বলুন কে দিবেন? 5 নাম্বার 4 নাম্বার মাইনুল মিস্ত্রি 5000 টাকা
ইসলামপুর সোনাতলা ইসলামপুর থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, যারা এখন অবধি দিবেন ভাবছেন, মমতাজুল ভাই এইভাবে আপনাদের কাছে চাইবে না, আমরা গ্রামের মানুষ, তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আপনাদের কাছে হাতটা বাড়িয়েছি। আপনারা সহযোগিতা করতে থাকুন, সহযোগিতা করবেন বলে আশাবাদী, তাই আপনাদের কাছে আমি হাত বাড়িয়েছি। ইনশাআল্লাহ আপনারা সাড়া দিচ্ছেন এবং দিতে থাকবেন বলেই আশা করি। আসুন, মেয়েদের কাছ থেকে অনেক দান আসতে আছে আলহামদুলিল্লাহ। মেয়েদের ভিতরে কি গামছা টামছা নিয়ে কেউ উঠে না নাকি? আচ্ছা, ওটাও করাও, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একজন মা নাম প্রকাশ করতে করেনি, তিনি গোপন ভাবে রাত্রিবেলায় দিয়েছেন, দোয়া চেয়েছেন। 5,000 টাকা জোহরপুর থেকে দিয়েছেন। এলাকার মানুষের ভালোবাসা, আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মেয়েদের প্রথম 5,000 টাকা দান। এই সোনাতলা গ্রাম, এই যদুপুর অঞ্চলের অনেক মা আছে যারা 5,000 টাকা দিতে পারবে। স্বামীর অঢেল কামাই আছে। বেনামিতে একটা আংটি দিয়েছেন, জোহরপুর থেকে বেনামিতে মেয়েদের 5,000 টাকা, এটাও 5 জন পূর্ণ হয়ে গেল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। এ দেখেন, বেনামিতে একটা আংটিও দান করলো, গলার মালা আর হাতের বালা, হাতের আংটি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমাদের মাস্টারমশাই, তিনি এক দাদা, তিনি অসুস্থ একটু আছেন, তিনি আমাদের ওই মাদ্রাসাকে ভালোবেসে দেখেন 1,000 টাকা। আল্লাহু আকবার, আরেকজন 1,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সোনাতলার আমার যারা তরুণ ভাইয়েরা, যুবক বন্ধুরা, যারা অনেক কামাই করেছেন, করলেন মাখনাতে, তারা কই? 500 টাকাও যদি দেন তাও বুঝবো না যুবকেরা দিচ্ছে, বলবেন যে আগেই দিয়ে দিয়েছি, আগে তো সবাই দিয়েছে, এখনো দিতে হবে। অন্তত 500 টাকা করে টাকা হলেও যারা আমার সোনাতলার যুবকেরা আছো, তোমরা দাও। তোমাদের জোরেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। তোমরা আগামী লাঠি, আগামী সম্বল, তোমরা চলে এসো। তাহলে 5,000 টাকা হয়ে গেছে 5 জন। আসুন, মাশাআল্লাহ। তোমার আচ্ছা, অন্য কেউ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ, মুরব্বী মানুষ, এই সোনাতলার একজন প্রবীণ নাগরিক, তিনি দিলেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। তাহলে মা বোন, আপনারা দান করেন। আপনারা আংটি দিলেন, হাতের দিয়েছেন, গলার দিয়েছেন, বাকি থাকলো নাকের আর কানের, এটাও আশা করি মিলবে। পাখানটাও আছে, এটাও দেবেন। দেখেন, ঘড়ির কাটাই 10টা বাজবো বাজবে, 11টা বাজবো হতে চললো। আমার মায়েরা, আমার ভাইয়েরা, তাহলে 5,000 টাকা করে আল্লাহর বান্দা যারা আছেন, একটু আগান, একটু আগান। 10 জন ব্যক্তি আশা করছি, কেন? আল্লাহর নবী 10 জন ব্যক্তির নাম ধরে ধরে জান্নাতি বলেছিলেন, আশারায়ে মুবাশশারা। 5 জন ব্যক্তি হয়ে গেছেন 5,000, আর 5টা লোক নেব। আপনারাই দিবেন, আল্লাহ তুমি কবুল করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। দাও বাবু, মাশাআল্লাহ, কোরআন মাজিদ এবং তার সঙ্গে 100 টাকা, মাশাআল্লাহ। তোমারও রাহিতে দেখো কোরআন দিল দান, তার সঙ্গে আরো 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করিও কবুল, আমিন আমিন আমিন। উবাল হাওয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, 1200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উবাল হাওয়া, পশ্চিমে চল কাবার পথে বইয়া, চাওরে যাও এই গরিবের সালাম তো কলইয়া। মাশাআল্লাহ, 1200 টাকা একজন দিয়েছেন, একজন দিলেন 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আমিন। 6 নম্বর 5,000 টাকা। ভাই, একটু জলদি করেন, রাত গভীর হতে চলেছে, পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসবো। তো বলুন, কি আছেন? 5,000 টাকা করে। এত বড় এলাকা, এই এলাকায় সেরকম মাদ্রাসার প্রয়োজন আছে, আর এই মাদ্রাসা হয়েছে আপনাদের এলাকার মাদ্রাসা, শুনেছি। বলুন, আল্লাহর বান্দা 100 টাকা আবার দিলেন, 150 টাকা, জাযাকাল্লাহ। মা বোন, আপনাদের দানের অপেক্ষা করছি, কিন্তু বড় আশা ছিল যে 5,000 টাকা 10টা লোক হবে। এই গ্রামের ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, যুবকেরা
6 নাম্বার বলেন 5,000 টাকা একজন মেয়েদের কাছ থেকে পেয়েছি। মেয়েদের কিন্তু একটাও বড় দান পাওয়া গেল না। মা বোনদের যে কমসে কম একটা বড় দান আশা করেছি, সেটা একটা এখন পর্যন্ত হয়নি। দেখি একটু চট করে দেন, বেশি দেরি না করি। আল্লাহ রাস্তায় আবেদন আসছে মেয়েদের কাছ থেকে যে গাজাল বলেন। জালসাতে গাজালও বলছি, গাজাল বললে অনেকে মেয়েদের মনটা বড় হয়। কি নাম? বাবলু। 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এগুলো মেয়েদের নাকি? আল্লাহু আকবার। গাজাল বলছি। দেখেন মায়েদের বরকত, এই টাকাতে আছে বরকত, খুচরো দান। আল্লাহ মায়েরা অনেক টাকা, 1 টোপলা টাকা আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করে ঢেলে দেন, ওন্নাটা ডেলিভারি দিয়ে দেন। মাশাআল্লাহ। ছেলেদের একজন 500 টাকা, মাশাআল্লাহ। পাঠানটুলি থেকে বেনামিতে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আসুন দেখি আজকের জালসায় সবচেয়ে বড় দান 10,000 টাকা হয়েছে। আমার এলাকার মানুষ যারা ব্যবসা করেন, অনেক মানুষকে ফলো করছি, তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা একটু অগ্রসর হন দিনের কাজে। আপনি ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, প্রধান বক্তা এইভাবে বলবেন না, যেভাবে আমি বলছি। আমি গ্রামের মানুষ, আমার জোর আছে, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনাকে বলছি। আবার মেয়েদের, তাহলে মেয়েরা কেউ একটা নাকের কানের কেউ দিল না। আল্লাহু আকবার। দেখেন মেয়েদের আবার 1 টোপলা টাকা দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। ভালো করে ছাড়েন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। যদি না পারেন বাবা, একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা এই মাদ্রাসায় দিলেন। যে আব্দুর রহমান, আমি আমার কষ্টের টাকা লেবারি করি, দিন এনে দিন খাই, গরিব মানুষ, 1000 টাকা আমি মাদ্রাসায় দিলাম। 1000 টাকা দিবেন, কিন্তু আমি 5000 টাকার আবেদন রেখে দিয়েছি, 10টা 100 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়ে দেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 টাকা করে দেন। এখানে এমন কে আছেন গ্রামের মানুষ যে আমি 1000 টাকা পারবো না? এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ মন বড় বলেই যখন হাত বাড়াই তখন এলাকার মানুষ সহযোগিতা করে। জালসার আগে প্রতিটি গ্রাম থেকে ভালো সাড়া দিয়েছেন, দান করেছেন, প্রত্যেক পাড়া প্রতিটা গ্রাম থেকে দিয়েছেন। আবার স্টেজেও দিচ্ছেন। পাঠানটুলি, যদুপুর, জোহরপুর, কেচুয়াহি, নতুন যদুপুর, ঘন্টলা, এই সব এলাকার প্রায় গ্রাম থেকে দান আপনারা করছেন। এটাই তো মাদ্রাসার প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে অনলাইন করব, ফোনপে, গুগল পে, সেটাও করবেন, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। এখন নাই, পরে দিবেন, নাম লিখিয়ে দেন। তাহলে 1000 টাকা শুরু করেন আল্লাহর বান্দা, 1000 টাকা। আচ্ছা, আবার কেউ দিয়েছেন প্রায় 200 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা পারবেন না এতগুলো মানুষের ভিতরে? ইয়া আল্লাহু আকবার। আপনারা, আচ্ছা, আমাদের হাবিবুর রহমান, আমাদের ডাকুয়া গ্রামের, তিনি 1000 টাকা হাত তুলেছেন। মাজিবুলদা, ডাকুয়া, 1000 টাকা। তাবজুল আন্দিপুর থেকে 1000 টাকা। নামটা লিখেলেন আগে, নামটা লিখেলেন, আর একটা স্ক্যানার দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, ছোট্ট ছেলে 100 টাকা। তাহলে আন্দিপুর থেকে একজন 1000 টাকা। আমার নানা গ্রামের ডাকুয়া, তিনি 1000 টাকা। তাহলে 2 জন হলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রাকিব মিস্ত্রি, রকিদা নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। রকিব মিস্ত্রি আমাদের গ্রামের অসুস্থ আছেন, তিনি 2000 টাকা। একটু লিখে নেবেন মাজিবুল্লাহ। রকিদা 2000 টাকা। নামটা তুমি লিখে দাও, নাম বলতে হবে না, বেনামিতে। হ্যাঁ, তুমি নামটা ওখানে লিখে দাও। কেচুয়াহি থেকে একজন 1000 টাকা, 3 জন হয়েছে। আর গ্রামের রকি মিস্ত্রি, তিনি 2000 টাকা। মাশাআল্লাহ, 1000 করে 3 জন হলো, একজন 2000 টাকা। বলেন 1000 টাকা করে। এতগুলো মানুষ হেলোজিং চলছে, আমি পিছনে খুব ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, হাতটা ঢেললে দেখতে পাওয়া যায়। আপনারা একটু হাতটা উঁচু করে নিলে, একটু দাঁড়ান। 1000 টাকা করে, বেশি কষ্ট হবে না, একটু ইশারা দেন। কমসে কম 10টা লোক হবেন, একটা করে 1000 টাকা। একটা ওইদিকে দেখো, মেয়েদের ভিতরে চালা করছে। বলুন 1000 টাকা 3 জন হলো। জি, আল্লাহর বান্দা বান্দি যারাই আছেন, খুব দ্রুত আপনার দানের পর্ব শেষ করেন। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
পছন্দ কর যাহা নিজের তোরেতে অকাতরে কর দান আল্লাহর রাহেতে পছন্দ কর যাহা করিও না দান এই কথা বলিতেছেন আল্লাহর কোরআন। মেয়েদের কাছ থেকে দেখেন আবারও অনেকগুলো টাকা দিয়েছেন মা বোনেরা, মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন আমিন আমিন। বসিবে 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 বান্দা হত ওই তরে বারে বারে কই সিদিনা নিদারুন হেদিনা নিদারুন হেদিনা বুঝিবে তয় এ বান্দা হত হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব হেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে চাই থাকিব রই রই হেদিনা বুঝিবি তয় এ বান্দা হত হেদিনা বুঝিবি তয়। আচ্ছা বাকিতে 1000 টাকা করে 10 জন করেন, 3 জন হয়ে গেছে গো। 4 নম্বর একটা হাত তোলেন দেখি, 4টা খলিফা, 4 নম্বর খলিফা আবু বকর ওমর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আচ্ছা আকরাম মামা তিনি 1000 টাকা, 4 জন হয়ে গেল। 5 নম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজ 5 নম্বর 1000 টাকা, জলদি করে বলেন, সময় নিয়েন না, নষ্ট করিয়েন না। 10টা লোক হন, ছেড়ে দেওয়ার শেষ প্রান্তে চলে এসেছে, বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে। বলুন 1000 টাকা 5 নম্বরে, 4 জন হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ একটু আপনারাও দেখেন যারা স্টেজে আছে, ডান দিক বাঁ দিকে তাকান। আল্লাহর বান্দারা দিতে পারবেন 1000টা টাকা করে ইনশাআল্লাহ। আপনাদের দানের বদলে এই মাদ্রাসা চলবে, আপনারাই সরকার, এখানে সরকার থেকে কিছুই নাই, আপনারাই সরকার। আপনাদের অনুদানেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের ভালোবাসা, কিচ্ছু না করতে পারলে এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এটা আপনাদের কাছে আবেদন। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাই এই মাদ্রাসায় গড়বে। আচ্ছা 1000 টাকা 5 নাম্বার, আরেকজন দিয়েছে 500, আলহামদুলিল্লাহ 5 জন হলো। ইসলামপুরের সোনাতলা রুহুল 1000 টাকা, 6 জন হলো। 1000 টাকা একজন নগদ দিয়েছে 5 নাম্বার, আর একজন আমাদের রুহুল সাহেব তিনি দিয়েছেন 1000, 6 জন। আর মাত্র 4টা মানুষ, আর মাত্র 4 জন 1000টা টাকা, 10 জন পূরণ করব, এটা বড় আশা। মা জননী আপনারাও লেখাতে পারেন যে আমি অমুকের মেয়ে, 1000 টাকা দিবেন, কমিটির লোক আপনার বাড়িতে যেয়ে নিয়ে আসবে। আপনি লেখাতে পারেন আমি অমুকের স্ত্রী, 1000 টাকা দিব, লিখিয়ে দেন, আপনার বাড়িতে যে কমিটির লোক যাবে ইনশাআল্লাহ। তাই আর 4 জন, 6 জন আপনারা হয়ে গেছেন। বলুন আপনার আর 4 জন ব্যক্তি দিলেই হয়ে যাবে। 7 নম্বর কে আছেন, একটা করে 1000 টাকা মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ আমার আরেক নানা তিনি আলহামদুলিল্লাহ 720 টাকা আচ্ছা নিয়ে এসছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সোনাতলার আচ্ছা আরেকজন দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 7 জন হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 8 নম্বর হয়ে গেল। আমিন। যে আসলে উদ্দেশ্য নিয়ে আল্লাহ করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন আমিন। 9 নম্বর, আর 2 জন, 8 জন হয়ে গেছে, 9 আর 10, 1000 টাকার 2 জন মানুষ এই মাদ্রাসার জন্য। যদি মনে করেন এই মাদ্রাসায় সহযোগিতা করব, আমাদের মাদ্রাসায় কাজ চালু হবে জলসার পরেই, যেটা আমি কমিটির মারফত সূত্র আছে। যদি মনে করেন এই মাদ্রাসা আমার টাকায় গড়বে, টাকা দিতে পারেন। যদি মনে করেন যে 1 বস্তা সিমেন্ট লেখাবো, ওটাও লিখিয়ে দিতে পারেন। কেউ যদি মনে করেন আমি 1 গাড়ি বালু দিব, সেটাও লেখাতে পারেন। মাদ্রাসার টিনের কতদিন থাকবে? আপনাদের বাড়ি যেমন উন্নত করছি, আমাদের মাদ্রাসাকে উন্নত করতে হবে। টিনের মাদ্রাসা, গরমের সময় বাচ্চাদের অনেক কষ্ট হয়। আপনারা আসবেন, এলাকার মানুষ মাদ্রাসা ঘুরতে আসবেন, দেখতে আসবেন, তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত বাড়বে। কত গরমে টিনের ঘরে বাচ্চারা কাটাচ্ছে, কত ঠান্ডাতে কাটাবে, মাদ্রাসা উন্নত করতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সিমেন্ট বালু এগুলো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইসলামপুরের তাজেল দিয়েছে 500 টাকা, তাহলে আর 2টা লোক বাবা আর মিলবে না গো। আল্লাহু আকবার, 11টা পার হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না। প্রধান বক্তা স্টেজে আসবে আমার বন্ধুবর মুমতাজুল ইসলাম,
তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। আল্লাহর বান্দা যারা দিবেন, জিন্টু জিন্টু ইসলামপুরের 1000 টাকা লেখেন বাকিতে, মাশাআল্লাহ 9 জন হলো, আর একজন আশারায়ে মুবাশশারা 10 জন, 10 নাম্বার পূরণ হতে আর একজন, দেখি মনে হয় হয়ে যাবে। মাশাআল্লাহ 100 করে অনেক টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। 2024 সালের, আচ্ছা 2024 মানে এর আগে যে জালসা হয়েছিল, অনেকেই দান লিখিয়েছিলেন বাকিতে, কিন্তু দুঃখজনক হলেও অনেকেই দানটা এখন অবধি দেননি। হয়তোবা কমিটির আমাদেরও ব্যর্থতা আজ থাকতে পারে যে যায়নি, বা হয়তো আপনারাও ভুলে গেছেন দেননি। অতএব যারা নাম লিখিয়েছিলেন, কমিটি আবার হয়তো যাবে, আপনারা দয়া করে দিবেন। ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হয়। সোনাতলার বারকাত মেম্বার সাহেব আমাদের কমিটির, আচ্ছা কমিটিরই মেম্বার মাদ্রাসার বারকাত, তিনি 1010 জন পূরণ হলো। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা কার? মেয়েদের পক্ষ থেকে 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একে একে করে দেখো 10 জন 1000 করে দিল দান, কবুল করিয়ে নাও তুমি মেহেরবান। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, তোমার হাবিব, আচ্ছা হাবিব আক্তার আমাদের মেম্বার সাহেবের ছেলে, তিনি ওর ব্যক্তিগত 500 টাকা দান করেছেন। আরেকটা কথা বলতে হবে, না বললে মনে হয় ভুল হচ্ছে, এই জালসাতে অনেক মানুষ আগেই দান করেছেন, অনেক বড় বড় দান করেছেন। কেউ প্যান্ডেলের দায়িত্ব নিয়ে নিয়েছেন, প্যান্ডেলটা কত বড়, গোটা গ্রামে লাইট জ্বলছে, এতে একটা বড় বাজেট আছে, ওটা আমরা শোনাচ্ছি না কত টাকা, বড় বাজেট। কেউ এমন আছে হয়েছে যে একাই দিব বলে দিয়েছে, কেউ বক্তার টাকা, বক্তার পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচা হয়, দায়িত্ব নিয়েছে, অনেকেই দিয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েদের পক্ষ থেকে 200 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা, তাহলে 10 জন হয়ে গেছে 1000 টাকা করে। আচ্ছা 10টা চেয়েছি, 10 জন দিয়েছেন, তো একটা কি বকশিস কেউ দিবেন না, যে আরেকটা 1000 টাকা বেশি দিয়ে দিলাম? আপনি 10 জন চেয়েছিলেন, আমি 11 জন করে দিলাম, দেখি কে পারে যদি। আলহামদুলিল্লাহ, ছোট্ট মেয়ে দেখেন 100 টাকা মাদ্রাসাকে ভালোবেসেছে, আল্লাহু আকবার। আল্লাহ ছোট মেয়ে, আল্লাহ 100 টাকা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মিটায়া দিও মেয়ের মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে, আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আর কেউ আছেন? আসেন দেখিনি। অনেক মানুষ আলহামদুলিল্লাহ দিয়ে দিলেন, আমার আবদার রেখেছেন। আচ্ছা এটা কার ছিল? তোমার ছিল নাকি? আচ্ছা বেনামি ছিল, আচ্ছা যা ছিল বেনামিতে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। বেনামিতে 5000 টাকা 6 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা মনে হয় ওই আমার একটা বকশিস বেরিয়ে গেছে, না হয়নি, 500 টাকা দিয়েছে, তো 10 জনে 1000 হয়েছে, একটা বকশিস চেয়েছি, দেখি। আলহামদুলিল্লাহ, সোনাতলার মানুষ আমাকে ছেলের মতন পছন্দ করেছে, ভালোবাসেন। আমার আবদার আপনারা সবাই রাখলেন কম বেশি, আলহামদুলিল্লাহ। সুক্ষার স্ত্রী 1 বস্তা সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। ওই স্ত্রী আর মিস্ত্রি পাশাপাশি, তো ওই জন্য মাশাআল্লাহ 100 টাকা 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। শুরু হয়েছে ভালো কাজ, একটা নেকির কাজ শুরু করেন, এটা একটা ভালো উদ্যোগ। 1 বস্তা সিমেন্ট দিলেন, দেখি আর কেউ যদি পারে 1 বস্তা সিমেন্ট দেন না, 400 টাকা দাম আছে, আপনার সিমেন্টে মাদ্রাসা হবে, মাশাআল্লাহ। এ দেখেন এটা হলো 750 টাকা, তো আর 250 টাকা দিলে আমার ওই আবদারটা পূরণ হতো। 750 টাকা দিয়েছেন, আমি জোর করিনি, মহব্বত করেছি, ভালোবেসেছি, ভালোবাসা চেয়েছি, ভালোবাসা দিয়েছেন। শেষের বেলায় আপনারা গ্রামের মানুষ, আমি একটা শেষ আবেদন করি। এ দেখেন মেয়েদের 3টা গয়না এসছে, তো মেয়েরা পায়ের একটা তোড়া দেয়নি, আর নাকের আর কানের দেয়নি, হাতের দিয়েছে, আংটি দিয়েছে, আর গলার মালা দিয়েছে, এখনো মেয়েরা দেবে। মেয়েদের দেখেন আবার মোটামুটি 200 টাকা, এটা কোরআন নিয়ামত ভাই, এটা কোরআন, মাশাআল্লাহ। শেষের বেলায় বলি, দেখেন 1000 টাকাও দিলেন। আপনারা একটু বলেন তো ভাই, এই কোরআনের চেয়ে দামি কিতাব আর পৃথিবীতে আছে? কালকে আমি দিনাজপুরে জলসা করেছি, দলুয়াখাড়িতে, রসকোয়াতে, গতকালকে
ওখানে মানুষেরা কোরআন নিয়ে এনে দান করে, কোরআন কিনে এনে দান করে, এটা ঠিক নয়। সবাই যদি কোরআন দেয় তো পড়বে কি? কোরআন তো মাদ্রাসায় যথেষ্ট আছে। তা আমি আপনাদের বলি, এই কোরআনের চেয়ে দামি কিতাব কিছু নাই, কিন্তু এই কোরআন যদি কিনতে যান 500 টাকা লাগবে, এই বড় কোরআন। তো এমনও যদি 5টা মানুষ বলেন যে আব্দুর রহমান তোমার কথায় আমি একটা কোরআনের দাম 500 টাকা দিলাম, 500 টাকা, এর চাইতে দামি আর কি হতে পারে? একটা কোরআন 500 টাকা, কোরআনের মূল্য আমি 500 টাকা দিলাম। 5টা লোক দেন, 5টা কোরআনের দাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা একটা কোরআনের দাম। আমার এই এতিম বাচ্চাদের জন্য একটা কোরআনের দাম। আপনি যদি মনে করেন আমার একদিনের টাকা দিয়ে দিলাম, গরিব মানুষ, 500 টাকা নাম। আচ্ছা, বেনামিতে একটা লেখো, তোমার নাম লিখে যে দিবে নামটা ওখানে লেখো। বেনামিতে, বেনামি লিখলে খুঁজে পাওয়া যাবে না, তো নামটা লিখতে হবে, প্রকাশ করছি না আমরা। বেনামিতে আরেকজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। 2টা হলো কোরআন। দেখি 5টা কোরআনের দাম 500 টাকা করে টাকা দেন। আল্লাহু আকবার। কোরআন চেয়েছি 500 টাকা। যদি একটা খাতা যদি ভিতরে নিয়ে যাওয়া যায় মনে হয় আরো ভালো হবে। এখানে অনেকেই দূর থেকে দিতেও পারছে না, আসতে পারছে না। একটা খাতা যদি একটু রাউন্ড দেওয়া যায় তো খুব ভালো হয়। 500 টাকা বড় কিছু নয়, আলহামদুলিল্লাহ, মোবারক। আমাদের গ্রামে আরেক ছেলে, আলহামদুলিল্লাহ, দেখেন 500 টাকা 3 নাম্বার দিলেন কোরআন। কে? কত? লোকমান ভাই, আমার বকশিসটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 1000 টাকা 11 জন হলো। আর এ দেখেন 3টা কোরআনের দাম হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা দিলেন। প্রধান বক্তা আস্তে আস্তে কি আর 2টা পাওয়া যাবে না গো? আল্লাহু আকবার। আর 2 জন দিবেন মাত্র, আর 2 জন, বক্তা চলে আসছে, আর 2 জন দেন। আর আরেকটা কথা বলি, আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। 5টা লোক বলেছি গো, 3 জন হলো। জলদি করে বলেন, জলদি করে। বক্তা আস্তে আস্তে আমি নেমে যাবো ইনশাল্লাহ। যারা এখনো ভাবছেন দিচ্ছি, এই চিন্তা ভাবনা না করি। এখন তিনি এসে বয়ান শুরু করবেন, তিনি আর আপনাদের কাছে এইভাবে চাইবে না, শেষের বেলায় চাইবে। এবং আমি মুমতাজুল ভাইকে, আমি একজন ওনার বন্ধু হিসেবে, ছোট ভাই হিসেবে আবেদন করব, আমার মাদ্রাসা খুব গরিব মাদ্রাসা, আমাদের মাদ্রাসা খুব গরিব মাদ্রাসা। আপনি শেষের বেলায় একটু নিজের মনে করে অন্তরস্থল থেকে মাদ্রাসার জন্য কিছু চাইবেন, আর আপনাকে ভালোবাসা এলাকার মানুষ কিছু দেবে ইনশাআল্লাহ, এটা করবেন। বেনামিতে একটা কোরআন মাজিদ, বেনামিতে কোরআন মাজিদ, তাহলে 6টা হয়ে গেছে। তুমি লিখে দাও, নামটা লিখে দাও। বেনামিতে আচ্ছা, টোটাল 7টা কোরআন হলো। তাহলে 7 জন যদি হলোই, তাহলে আর 3টা দিলে এটাও 10টা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর 3টা লোক দিবেন না, 3টা কোরআন 500 করে টাকা। 5 জন চাইছিলাম, 7 জন হয়ে গেল। আর 3টা লোক দেন একটা কোরআনের দাম। মাশাআল্লাহ, পারবেন? আসেন, জলদি করে আসেন, জলদি করে আসেন বিদায়ের মোমেন্টে। ও কি মুমিন, মাশাআল্লাহ। আমার মামা সদা সাহেবের আব্বা এর আগে 500 দিয়েছিলেন, দেখেন আবার কোরআনের জন্য 8 নাম্বার একটা কোরআন দান দিয়েছেন। ওখানে বসে আব্বা 8 নাম্বার দিয়েছেন, আরেকজন দিয়েছেন 100 টাকা। বেনামিতে 3টা কোরআন, মাশাআল্লাহ, 11টা হয়ে গেল। তাহলে ওইটাও 11 হয়েছে, এটাও 11 হয়েছে। এখন খা চলে এসেছিলেন তাড়াতাড়ি। আরো একটা দিয়েছে 12 জন, 13 পারা কোরআন, 30 পারা, তাহলে 15 পারা হয়তো আর 2টা বাকি আছে। কোরআন 30 পারা, অর্ধেক তার 2 পারা আছে, 13 পারা হয়ে গেছে। আর 2 পারা কোরআন দেন, মানে আর 2টা 500 টাকা দিলে 15 পারা হবে। কোরআন 30, কোরআনের অর্ধেক হবে, হাফ সেঞ্চুরি। দেখি আর 2টো কেউ যদি দেন, শেষ করছি বলুন। আর যদি কেউ চাকেন 2টি 500 টাকা, অর্ধেক কোরআন 30 পারা, 15 পারা অর্ধেক হয়ে যাবে 30 পারার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভিন্ন গ্রাম ওই কি বলা তুলি, দেখেন 500 টাকা 14 পারা হলো। আর 500 দিলে 15 পারা, কোরআনের অর্ধেক হয়ে যাবে। জলদি করে আসেন, বক্তা চলে এসছে আমার ভাই মুমতাজুল ইসলাম। 15 পারা হয়ে গেল, নারায়ে তাকবীর। এইভাবে সহযোগিতা করলে 30 পারাই কোরআন হয়ে যাবে। কোরআন টোটাল 30 পারা। এ দেখেন 16 পারা, 500 কার ইব্রাহিম 500 টাকা, 17 পারা হলো। মাশাআল্লাহ, 17 পারা। বলুন দেখি আর কে দিবেন? 17 পারা হয়ে গেছে কোরআন, 17 পারা। আল্লাহর বান্দা আর যদি কেউ পারেন চলে আসো তাড়াতাড়ি। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। এ দেখেন 18 পারা হয়ে গেল। আর মাত্র 12 জন, 30 পারা হবে ইনশাআল্লাহ। কোরআন টোটাল পূর্ণ হবে 30 পারা। মেয়েদের 19 পারা হলো, আর 11 পারা, তাহলে 30 পারা কোরআন হবে ইনশাআল্লাহ। 30 পারা না হলে কিন্তু বক্তাকে দিচ্ছি না মাইক। 30 পারা লিব, একদম কানটাতে চলে এসেছি। বলুন দেখি, আর মাত্র 19 পারা হয়ে গেছে।
18, 19, 20 নম্বর পারা কে দিবেন? আল্লাহর বান্দা জাহিদুর ফোন পে মাধ্যম 500 টাকা, 20 পারা হয়ে গেল, 20 জন হয়ে গেল, 500 টাকা ফোন পে দিয়ে দিয়েছে। ওর কাছে ওর নাম লিখে নাও, ওর নাম লিখে নাও, সেক্রেটারি সাহেবের নাম লিখে নাও। তাহলে বলুন আর 10 পারা 500 টাকা করে টাকা, দেখি কে দিবেন? 500 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা। আল্লাহর কোনো বান্দি নাই, এখন নাই পরে দিবেন, খালি নাম লিখে দেন, আমি দিয়ে দিব মাওলানা। 500 টাকা কি মূল্য আছে? এই তো দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে বানায়া সংসার। আল্লাহু আকবার। আর 10 পারা বাকি ছিল, এটা জলদি আসেন ভাই, এটা জলদি, তাহলে সুবিধা হবে। বক্তা চলে এসছে। এই গ্রাম অন্য কেউ দিয়েছে 500 টাকা, 21 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখি জলদি করে, জলদি জলদি আসেন, অনেকে আসছেন। 500 টাকা করে টাকা এই মানুষগুলো আগে দান করেছে, দেখেন ওগুলো লেখাও, নাম লেখাও তুমি তো। আচ্ছা 21, 22 আরো দুটা বেনামিতে, 22 আর 2 24, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 25 পারা আর মাত্র 5 পারা, বলুন 5 জন, 25 পারা হয়ে গেল আর 5 জন। 500 টাকা করে টাকা দিয়ে দেন দিকে জলদি করে। আলহামদুলিল্লাহ দেখেন 26 পারা হয়ে গেল মাশাআল্লাহ। 27 পারা, 27 পারা বেনামিতে 27 পারা হলো। আর 3 জন, আর 1500 টাকা, 3 পারা দিলে 30 পারা, 30 পারা হয়ে গেলে মাইক ছেড়ে চলে যাব। আর 3টা লোক, আর 3টা দিয়ে দিয়েছে কোরআন 3টা, আর ওইটা কোনটা? 3টা ওইটাই নাকি কোরআনটা, নাকি কোরআনেরটাই তো। আচ্ছা তাহলে 30টা, আবার এই যে একটা পারা কিন্তু 31 না, 30ই থাকবে, কিন্তু দান আবার উল্টে হয়ে গেল একটা। মাশাআল্লাহ। এটা কি আছে? আসসালামু আলাইকুম, বলেন দাদা। আচ্ছা মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আনসু সাহেবের 2000 টাকা, এটা ওনার সেক্রেটারি মিল আছে তো, উনি জালসা সেক্রেটারি, উনি মাদ্রাসার সেক্রেটারি। উনি বলতে পারছেন না, ওটা উনি বলে দিয়েছে, আমরা সবাই খুশি আছি। নারায়ে তাকবীর। আচ্ছা ওটা দিবে হয়তো বা। আমার 2টা কোরআন, মাজুল্লাহ আমার 2টা কোরআন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাহলে টোটাল 33টা কোরআনের দাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা আরেকজন দিয়েছে মাশাআল্লাহ, 34টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হাফ সেঞ্চুরি, 50টা কোরআনের দাম করবে আমার বড় ভাই মুমতাজুল ইসলামের কাছে হবে। দেখি দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 34 ছিল না? 34 ছিল। আচ্ছা 35, এখানে যে কতটি আছে? আচ্ছা 34টা হয়েছে। আরেকজন দিয়েছে 200, একজন দিয়েছে 100, মাশাআল্লাহ। বাকি 16টা কোরআনের দাম বড় ভাই মুমতাজুল ইসলাম ইরফানি ভাইকে দেবেন। অনেক রাত্রি করে দিলাম, অনেক রাত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যারা নারী পুরুষ দান করলেন প্রত্যেকের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। যারা যে নিয়তে দান করলেন প্রত্যেকের নেক মাকসাদকে তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসা